বৈশ্বিক সংঘাত শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের বাজেট বা উন্নয়ন সহায়তা কমানো হিতে বিপরীত হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের প্রতিনিধি দল স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় সেখানকার জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রথম দিনে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। মূল বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী সংঘাতের ছায়া শান্তি ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গাদের আশ্রয় প্রদান, জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং অর্থনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাতিসংঘের সহায়তা বাজেট কমানো হলে তা বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে ঝুঁকিতে ফেলবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আজকে একটা সোশ্যাল বিজনেসের উপরে একটা বড় হাই লেভেল মিটিং ছিল, সেখানে উনি একটা বক্তৃতা প্রদান করেন নিউইয়র্কেরই আরেকটা জায়গায়, সেখানে এসডিজি অ্যাওয়ার্ড ওনাকে দেওয়া হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের কার্যক্রমকে সচল করা, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত বিভ্রান্তিকর তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। একটা মিটিং ছিল, আপনি জানেন, ইউএস প্রেসিডেন্ট ইউএসএর স্পেশাল এনভয় অন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি এট দ্য সেম টাইম ওনাকে ইউএসএর অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া ডেজিগনেট করা হয়। যে সের্জিও গোরের সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে ইলেকশন, উনি বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত। নিউ ইয়র্কে সম্প্রতি বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দিদারুলের প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী মাথিল্ডা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিওভা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।